যারা কমিশনের হয়ে কাজ করছেন তারাই কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তা অবরোধ করছেন, গণ ইস্তফা দিচ্ছেন। আর বিএলওর কাজ করতে চান না, কিন্তু কেন? অতিরিক্ত কাজের চাপ। কমিশনের বিরুদ্ধে হঠকারী সব সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ বিএলওদের। চণ্ডীতলায় এসআইআর এর কাজ থেকে সরে দাঁড়াতে চেয়ে ইআরওর কাছে ইস্তফা জমা দিলেন ৭৫ জন বিএলও। কাজের চাপ তো আছেই, গোড়ার থেকেই ছিল। তার উপর নাকি রোজ নিত্য নতুন নিয়ম, যা বিএলওদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছে কমিশন। বিএলওরা গিয়ে যখন ভোটারের কাছে তা বোঝাতে যাচ্ছেন, তখন নাকানি চোবানি ভোটাররা আর বিশ্বাস করে না। ফলে বিএলওরা বলছেন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। আর অসঙ্গতির হাজার হাজার নোটিশ ঢুকছে তাদের ফোনে, যার জেরে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, বিএলওরা নাজেহাল হচ্ছেন। 2002-এর তালিকায় নাম থাকলে শুনানিতে ডাকা হবে না বলেছিল কমিশন, কিন্তু সামান্য নামের বানান ভুল, তাতেও শুনানির নোটিশ। চণ্ডীতলা 1 নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ। লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো করেছি, প্রায় 170-এর ওপর জমা দিয়েছি। তারপরে আবার 140টা হিয়ারিং এসেছে, তারপরে আবার নতুন করে ওগুলো দেওয়ার পরে আবার 180টা এসেছে। 2025-এ মৃন্ময় বানানটা বাংলায় পুরো ঠিক আছে, কিন্তু ইংলিশের বানানটা ভুল আছে। সেই কারণে সব পুরো ফ্যামিলিটাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, আগে বলা হয়েছিল 2002-এ যাদের নাম থাকবে তাদের কাছে কোনো রকম ডকুমেন্ট চাওয়া হবে না। পরিশ্রম করে রাত জেগে রাত 1টা 2টো 3টে পর্যন্ত এই পরিশ্রমের মাধ্যমে তাদের ডকুমেন্ট আপলোড এবং সেলফ ডিক্লারেশন দিয়েছি যে এই ব্যক্তি এর বাবা এটা। বিএলও হিসাবে এইটুকু যদি গুরুত্ব না থাকে, তাহলে বিএলও হিসাবে নিযুক্ত করার তো আমাদের তো প্রয়োজন ছিল না। আর বিশ্বাস বা ভরসার জায়গাটা যদি সেই জায়গায় ইলেকশন কমিশনে না থাকে, তাহলে তারা অন্য চিন্তা ভাবনা করতে পারত। জলপাইগুড়িতে বিএলওদের বিক্ষোভ। 3 দিনের সময়সীমা দিয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিএলওরা। আমরা হিয়ারিং নোটিশ যে দিনের পর দিন আসছে, সেটার জন্য আমরা আজকে বিডিও স্যারকে বললাম যে স্যার, এরপরে যদি আজকে পর্যন্ত যেগুলো আসছে সেগুলো আমরা হিয়ারিং করে দেব, কিন্তু এরপরে যদি আবার জেনারেট হয় হিয়ারিং নোটিশ, আমরা আর কাজ করতে পারবো না। কদিন দেখবেন আপনারা? আমরা স্যারকে বললাম 3 দিন আমরা দেখব। 3 দিনের মধ্যে যদি সুরা না হয় কিছু, তাহলে আমরা সদর বিডিওর আন্ডারে যতগুলো বিএলও আছে সবাই গণইস্তফা দেব। বাঁকুড়ার বড়জোড়ায় গণইস্তফা এখনো দেননি, কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিএলওরা। আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, যেহেতু নোটিশেই লেখা আছে হেয়ারিং ভ্যানুটা, তো হেয়ারিং যেখানে হেয়ারিং ভ্যানু আছে সেখানেই হেয়ারিং হোক। আমরা কেন হেয়ারিং করবো? হেয়ারিং করার কোনো অথরিটি আমরা নই, অথরাইজ পার্সন আমরা নই হেয়ারিং করার। এই আরো হেয়ারিং করবেন, মাইক্রো অবজারভার আছেন, তার জন্য ওনারা হেয়ারিং করবেন। আপনাদের কি চাপ দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদেরকে দিয়ে বলা হচ্ছে ওখান থেকে আপনারা একটা ভোটারদের সঙ্গে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম থাকা ভোটারদের স্পট শুনানি করানোর জন্য চেষ্টা করছে নির্বাচন কমিশন। স্পট শুনানি সেটা কি? সম্পূর্ণ জোর করে তাদের দিয়ে স্পট শুনানি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিএলওদের। এই ব্যাপারটা কি? স্পট শুনানি মানে রাস্তা যেখানে দেখা হবে সেখানেই দাঁড়িয়ে শুনানি হয়ে যাবে? ব্যাপারটাই তো পরিষ্কার নয়। বিএলওরা বলছেন তাদের কাছেও নয়। তাই তো ক্ষোভ। মিছিল করে বিডিও অফিসের সামনে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। বিএলওরা বলছেন এসআইআর এর সমস্ত কাজ তারা করছেন, আগামী দিনেও করবেন, কিন্তু স্পট শুনানির চাপ কমিশন দিতে থাকলে গণইস্তফা দেবেন। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, দক্ষিণ 24 পরগনার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি, 3 জনপ্রতিনিধি দরজায় টোকা মারল। স্যার, এসআইআর এর শুনানির জন্য ডাক পেলেন রাজ্যের 3 বারের বিধায়ক, বর্তমানে মন্ত্রী তাজমুল হোসেন। 2006 সাল থেকে 2016 পর্যন্ত টানা 10 বছরের বিধায়ক তাজমুল হোসেন 2021 সালে তৃণমূলের প্রতীকে জিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সেই তাজমুলকে এবার নিজের ভোটাধিকারের প্রমাণ দিতে হবে। আজকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে। আগামী 29 জানুয়ারি যাবতীয় তথ্য নিয়ে এসআইআর এর শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। হেনস্থার অভিযোগ তুলে ইংরেজ বাজারের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল। এসআইআর এর নজরে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী 27 জানুয়ারি শুনানির জন্য ডাকা হয়েছে আইএসএফ বিধায়ককে। অহেতুক হয়রানি ছাড়া কিছু নয়। 27 জানুয়ারি আমাকে ডেকেছে, আমাদের জাঙ্গিপাড়া বিডিও অফিস আমাকে যেতে হবে। আমি মনে করছি এটা অহেতুক হয়রানি হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। 2026-এর নির্বাচন বিজেপি এবং তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই। 2021-এর নির্বাচন তারা
সিএ এনআরসির ভয় দেখিয়ে বিজেপি তৃণমূল পার করেছে। 26-এ নির্বাচন তারা পার করানোর জন্য একযোগে তারা এই ইস্যু তৈরি করছে, আর নির্বাচন কমিশনকে সামনে দিয়ে। 3 বারের জয়ী জেলা পরিষদ সদস্য, বর্তমানে দক্ষিণ 24 পরগনার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশালকেও এসআইআর শুনানিতে ডাক। হেনস্থার অভিযোগে সরব তৃণমূল জেলা সভাধিপতি। বিজেপি সরকার একদম পরিকল্পিত জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনে যিনি আছেন তাকে দিয়ে করাচ্ছেন তৃণমূলের ওপর অত্যাচার করার জন্য। এর আগে এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন সাংসদ দেব, ডাক পড়েছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদেরও, এমনকি বাদ যাননি ক্রিকেটার মোহাম্মদ সামিও। এসআইআর শুনানি নোটিশ দেওয়া হয়েছিল নোবেল জয়ী অমর্ত্য সেনকেও। এমন উদাহরণের তালিকা দিন দিন বাড়ছে। বর্ধমান দক্ষিণ বিধানসভার 40 নম্বর বুথের বিএলও রিজিয়া খাতুন। গোটা বুথের ভোটারদের নোটিশ দেওয়ার দায়িত্ব তার হাতে, আর সেই বিএলওর নামেই এলো নোটিশ। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তা দেখে হতবাক বিএলও নিজেই, অতএব নিজেই নিজেকে দিলেন নোটিশ। কমিশনের ফরমান মেনে নিজের এক হাত থেকে নোটিশ দিলেন অপর হাতে। আমাদের 40 পার্টে 273টা মতন আমার নোটিশ এসছে হিয়ারিংয়ের। সেই 273টার মধ্যে একটি নোটিশ আমারও। এবার আমাকে দেওয়ার জন্য তো বাইরে থেকে কেউ আসবে না, তার জন্য আমি ডান হাত থেকে বাঁ হাতে দিচ্ছি। বুথে শুনানির জন্য এখনো পর্যন্ত 273 জনের নামে এসআইআর শুনানির নোটিশ এসেছে। সেই তালিকায় বিএলও নিজেও, জানিয়ে রাজনৈতিক চাপানুতোর স্থানীয় স্তরে। এসআইআর নিয়ে ক্রমাগত তৃণমূলের রাজনীতি। বিএলওরা নোটিশ পাচ্ছেন, অন্যান্য অনেকে তো নোটিশ পেয়েছেন। এসআইআরকে সুষ্ঠুভাবে করতে গেলে যেখানেই গলদ হবে সেখানে তার ধর্ম, বর্ণ, কর্ম সমস্ত কিছু নির্বিশেষে তার কিছু নোটিশ যেতেই পারে। এটা তো কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। বিএলওরাও নোটিশ পাচ্ছে, এসআইআর এর স্বচ্ছতা নিয়ে তো কারোর কোনো প্রশ্ন থাকারই কথা নয়। আমরা বিএলওকে যখন জিজ্ঞাসা করছি, আমাদের বিএলও বলছে কি আমার নিজেরই নোটিশ এসছে, আর 40 পার্টি বিএলও নোটিশ এসছে। আক্রমণটা যেভাবে করছে মনে হচ্ছে এটা বিজেপি শাখা সংগঠন হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন, এটা আমরা বুঝতে পারছি এখন। সম্প্রতি বর্ধমানে এক শিক্ষক বিএলও নিজেকে এবং নিজের স্ত্রীর হাতে নোটিশ ধরিয়েছিলেন, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক বিএলও নিজেকে নোটিশ দিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।